ভাইয়া এইগুলো ওনাকে ভাই ওইখানে দিয়ে না আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আইনি বিষয়ে কয়েকদিন আগে আপনাকে দিলেন আমি নামাই দেবে এই ভাই এই মোবাইল ডাউন করেন আগের জায়গায় তো ভালো ছিল। এই সমস্ত বিষয়ে আইনি ব্যাখ্যা কিছু পয়েন্টে আছে কিছু পয়েন্টে এবং দু একটা বিষয়ে আমরা উপদেশ প্রকাশ করেছি এগুলো তাদের সাথে আলোচনা হয়েছে। আমার মনে হয় এর বেশি কিছু বলার নাই, তারা এগুলো বিবেচনা করবেন কমিশনে বৈঠক বিষয়ে আবার বলতে হয় যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মধ্যে আমাদের প্রকাশ করেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটার এবং কোথাও কোথাও বলছে একজন আরেকজন পোস্টাল ব্যালট এইভাবে অনেক কিছু নিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভোটভ্রান্তি থাকতে পারত, তবে যে ভোটভ্রান্তিটা হচ্ছে আমরা ভিক্টিমাইজ, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু কিছু এখানে হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণা সেটা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলছি এই বিষয়ে আপনাদের কিছু বিষয় ব্যাখ্যা দিতে হবে। প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হচ্ছে, কীভাবে পাঠানো হচ্ছে, তারা কীভাবে দেবে, ওখানে কীভাবে স্ক্যান করবে, এক জায়গায় যদি 300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কী ব্যাখ্যা দেবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা দেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। তারা তাদের ব্যাখ্যাটা দেবে আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে সহজ পায়, সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে পার্টির নাম দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না, এগুলো আমরা বিবেচনা করা আচরণবিধি যেহেতু নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে, সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয়। প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিলে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দেবে না দেবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর পারবে। আরও যে একটি বিষয়ে আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না, আমার মনে হয় আমাদের এগুলো আমরা জানিয়েছি। আর এই সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে, এই বিষয়গুলো যেহেতু অনেক আমরা বললে এটা সাবজুডিস হবে, সেজন্য আমরা এখানে আলোচনা করছি না। আমাদের লয়ার আছে, আমার মনে হয় আমার সালাউদ্দিন ভাই একটা প্রশ্ন ছিল গণভোটের ইস্যুতে, বিষয়টা এখানে আমরা বলেছি আগে নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছে এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না, নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যও ছিল না।
2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো ছিল। আমরা আচরণবিধির কারণে না, নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে সেটা ভিডিও পাওয়া যায়, লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বাচন আমরা আশা করবো তারা একটা এই জায়গাটাতে আরেকটা জিনিস যে গণভোট বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত, তা হলো পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি, কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টিটিউন্সিতে পাঠানোর প্রয়োজন নেই এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয়। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে, সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি। আশা করি সেটা তারা গ্রহণ করবেন, যেহেতু এটা যোগ তারা